আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আয়োজন করলাম রান্নার ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। পাতিলা দিয়ে বসিয়ে দিলাম চুলায় ডাল আর লাউ পানি দিয়ে একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ডালটা রান্না করে নিব। পরে বাগার দিব। লাউ ডাল রান্না হয়ে গেছে, তুলে নিলাম। বাগার দিয়ে দিব। বাগারের জন্য পাইপিনে তেল দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। লাউ ডাল হয়ে গেছে, এখন তুলে নিলাম। রুটি ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটি। রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। আনারস, তরমুজ, কাঁঠাল, ডাল, রুটি সকালকার নাস্তা। মাছ ভাজবো, পাইপিনে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। আপনারা মনে মনে ভাবতেছেন যে প্রতিদিনই এরা রুই মাছ খায়। আসলে আমরা নদীর মাছ ছাড়া, রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে পারি না। বাচ্চারাও খায় না। আমি রুই মাছটাই আমার বেশি ভাল লাগে। আমি অন্য কোনো মাছ অতটা পছন্দ করি না। ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ আর নদীর মাছ হলো খাই। এছাড়া অন্য মাছ খাই না। তেলাপিয়া মাছ, এসব মাছ আমি খাই না। অন্য মাছ খাই না। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ভিন্ডিটা হালকা করে একটু ভেজে নিব। ভেজে নিলে খেতে ভালো লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। জানি না আমার ভিডিওটা কোথাও ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। আপনারা যদি আমাকে না বলেন, না শিখিয়ে দেন, তাহলে তো আমি আপনাদের কাছে কিছুই শিখতে পারবো না। আমি নতুন একজন ইউজার। এটা ভাজা হয়ে গেছে, এখন রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল। দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে ভালোভাবে কষিয়ে নিব।
পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা রান্না করতেছি, রান্না প্রায় হয়ে আসছে, তুলে নিব। শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম, তেল দিব, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। চিংড়ি মাছ দিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে রান্না করব ভালোভাবে বলক আসা পর্যন্ত। শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।